চমৎকার শটে সামার জোসেফকে 4 মেরেই ব্যাট উঁচিয়ে ধরলেন জাকের আলী। 3 ইনিংসের টেস্ট ক্যারিয়ারে হাঁকালেন নিজের দ্বিতীয় 50। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের পাশাপাশি দলকেও খাদের কিনারা থেকে তুলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ফলোঅন থেকে একটু দূরে থাকতেই হারিয়েছেন খেই। জাস্টিন গ্রিপসকে ছক্কা মারতে গিয়েছিলেন, কিন্তু জেইডেন সিলস অনেকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেটে নিলেন দারুণ এক ক্যাচ। আর এমন সময়ে নিজের উইকেট হারানোটা মানতেই পারছিলেন না জাকের আলী। অবিশ্বাস্য চেহারায় তাই তো উইকেটেই দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। জাকেরকে ফিরতে হয়েছে 53 রান করে। 246 রানে 8 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। এর পরপরই ফলোঅন এড়ায় টাইগাররা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর এই পথে বড় ভূমিকা রেখেছে জাকের আলী আর তাইজুল ইসলামের 68 রানের জুটি। জাকেরকে যোগ্য সঙ্গ দেওয়া তাইজুল বোল্ড হয়েছেন সামার জোসেফের বলেই। 63 বল খেলে এই টেল এন্ডার করেছেন 25 রান। ফলোঅন এড়ানোর পরপরই বাংলাদেশ 9 নম্বর উইকেট হারায় 257 রানে। এরপর শেষ বিকেলটা সামাল দিয়েছেন তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। আলজেরি জোসেফের সঙ্গে তাসকিনকে কিছু বাক্য বিনিময়ও করতে দেখা গিয়েছে। যাই হোক, 9 উইকেটের বিনিময়ে 269 রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে টাইগাররা এখনো পিছিয়ে আছে 181 রানে। অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারি পুল করার চেষ্টা লিটন দাসের, কিন্তু তার বদলে তিনি বল স্টাম্পে টেনে এনে হয়েছেন বোল্ড। সঙ্গে সঙ্গে বাংলাদেশের আশা ফিকে হয়ে গেছে একেবারেই। যতটুকু বাকি ছিল সেটা ছিল কেবলই ক্যাপ্টেন মেহেদী মিরাজের ওপর, কিন্তু দলের হাল ধরতে ব্যর্থ তিনি নিজেও। আলজারি জোসেফ ফাঁদ পেতেছেন শর্ট বলের, আর সেই ফাঁদেই পাড়া দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। 76 বলে 40 রান করা লিটনের মতোই সাজঘরের পথ ধরেছেন মিরাজ, নিজে করেছেন 67 বল থেকে 23 রান। সব মিলিয়ে 167 রানে 6 ব্যাটার হারিয়ে ফলোঅনের সংখ্যায় বাংলাদেশ। করতে হতে পারে টানা 2 বার ব্যাট। ডিপ স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়ে 1 রান। সঙ্গে সঙ্গেই ব্যাট উঁচিয়ে ধরেছেন মমিনুল হক। পূর্ণ করেছেন আন্তর্জাতিক টেস্টে নিজের 21তম 50। তার একটু আগেই পূর্ণ করেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান। লিটন দাসের সঙ্গে জুটিতেও যাচ্ছিল বেশ, অর্থাৎ সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল বাংলাদেশের জন্য। কিন্তু না, বিপদ আসলো মমিনুলের 50-র ঠিক পরের বলেই। জেডেন সিলসের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি অনসাইডে খেলার চেষ্টায় ব্যর্থ মমিনুল। বল আঘাত করে তার প্যাডে। ওঠে জোরালো আবেদন, দেরি না করে আম্পায়ারও জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। নন স্ট্রাইক ব্যাটার লিটনের পরামর্শে রিভিউ নিলেও নিজের উইকেট বাঁচাতে পারেননি মমিনুল। 3-4-এ 116 বল থেকে 50 রান করে সাজঘরে ফেরেন তিনি। লিটন মমিনুল জুটি বড় কিছুর আভাস দিলেও সেটা আর হয়ে উঠল না। 131 রানে 4 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। এর আগে তৃতীয় দিনের প্রথম উইকেটটাও ছিল টাইগারদের হতাশায় ভরা। সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন শাহাদাত হোসেন দীপু। চোখে মুখে যে তার এক ক্রাশ হতাশা সেটা স্পষ্ট। আর দীপুর এমন হতাশ হওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ শুরু থেকেই রীতিমতো মাটি কামড়ে ধরেই ক্রিজে দাঁড়িয়েছিলেন এই ব্যাটার। উদ্দেশ্য ওয়েস্ট ইন্ডিজের রানের বন্যার সামনে প্রতিরোধ গড়ে তোলা। তবে কেমার রোচের অফ স্টাম্প ঘেঁষে করা ফুল লেন্থের ডেলিভারিটা ঠিকঠাক লাইনে গিয়ে খেলতে পারেননি শাহাদাত হোসেন। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, আর সেখানেই ধরা পড়েন কেভাম হজের হাতে। 71 বলে 18 রান করে ফিরে যান দীপু। ভাঙে মমিনুলের সঙ্গে তার 129 বলে গড়া 45 রানের প্রতিরোধ। আর 63 রানে 3 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে মমিনুলের নতুন সঙ্গী হয়ে আসেন লিটন কুমার দাস। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছিলেন মমিনুল হক এবং শাহাদাত হোসেন। ধীরগতির টেস্ট সুলভ ব্যাটিংয়েই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে, দেখাচ্ছিলেন আশা। তবে দীপুর বিদায়ে সেই আশা আর বড় হলো না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।